ব্যাগ রেখেছি। এই দেখেন এই হচ্ছে আমাদের কাণ্ড, ঠিক আছে? আপনাদের বউ নাই। আপনার কে এসব? আমি তো বলি নাই যে আমার বউয়ের সময় দিতে হবে। যে আসলে আমাদের ভিডিও তৈরি করতে আরে ভাইয়া। আরে ভাই ভিডিও বানাইতাছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি নতুন আরো একটি ভিডিও। দেখেন আজকে শুক্রবার বিকেল বেলা আমরা বের হয়েছি ভিডিও করার উদ্দেশ্যে। ব্যাগ রেখেছি। আরে এই দেখেন এই হচ্ছে আমাদের কাণ্ড, ঠিক আছে? ভিডিও বানাইতে আসছি, একটা ব্যাগ সাথে নিয়ে আসবো, এটাও ফালায় তুই আসে। ভিডিও হবে কেমনে? সপ্তাহে শুক্রবার একটা মাত্র দিন, সেই দিনটা সময় পাই, সেই দিনটার মধ্যে ফ্যামিলিকে সময় দিতে হয়, তারপরে ভিডিও করতে হয়। তারপরে যখন ভিডিও করতে আসি এ ভাই, আপনাদের বউ নাই। আপনার কে সময় দিতে দেবেন? আমি তো বলি নাই যে আমার বউয়ের সময় দিতে হইব। আচ্ছা তো কথা হলো সেটা, যখন ভিডিও বানাইতে আসি তখন দেখা গেছে ওইটা ফালায় দিয়ে আসে, ওটা রাইকে আসে, ওটা নিয়ে আসে না। তারপরেও যদি বলি টাইম দিই সকাল 9টায়, আসে বিকাল 3টায়। দেখেন আজকে টাইম দিই সকাল 9টায়, সকাল 9টার মধ্যে ওই যেন একজনের মাথায় হাত দেয়, ঠিক আছে? মানে বাসায় যাইতে গো হয়নি, আসতে পারে না হয়নি, বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা ঘটনা হয়েছে এই, সকাল 9টায় টাইম দিছি, আর সেই টাইম হয়েছে এখন বিকাল 4টার উপরে বাজে গেছে। এখন আসছি একটা ভিডিও কোনো রকম বানাইছি, বানানোর পরে যাওয়ার পিছনে পিছনে, ঠিক আছে, মানে যাওয়ার জন্য কেউ কথা চলে যাইতে হইব। তো ভাই কন এমন যদি হয় তাহলে কি ভিডিও বানানো যায়? আর এক লোক লাইছি, কয়টা জিনিস সাথে নিয়ে আসছি যেগুলো ভিডিও বানাবো, ঠিক আছে? একটু পরে এই জায়গায় এটা রাইখা দেয়, ওই জায়গায় ওটা রাইখা দেয়, আর উল্টা পাল্টা কথাবার্তা, ডায়লগ কই একভাবে দিতে দেয় আরেকভাবে। এই হচ্ছে পরিস্থিতি। তো এমনি করে কি বলেন আপনারাই বলেন, ঠিক আছে? এমনি করে চলে। আমি গত একটা ভিডিওতে বলছিলাম একটা ধান খেতের মাঝখানে দেখে, ঠিক আছে, যে অনেকেই অনেক কমেন্টসও করেছিলেন সেই ভিডিওটাতে, যে আসলে আমাদের ভিডিও তৈরি করতে আরে ভাইয়া। আরে ভাই ভিডিও বানাইতাছি না ওই সুন্দর মাইয়া ভাই, ভিডিও বানাইতাছি, ভিডিও বানাইতে দেন, একটা ভিডিও করি, ঠিক আছে? দেখেন একটা ভিডিও বানাইতেছি এর ভিতরে, ঠিক আছে, হ্যাঁ মাইয়া দেখতে হইব। কে রে ভাই তুই মাইয়া মানুষ যাস না? বাসায় সুন্দরী একটা বউ তুই আইছি, এই বউতে সর্বনাশ, মায়ের মুড়ি কিন্তু খাওয়া লাগবে, ঠিক আছে? আমার দোষ না, আমার সবার দোষ। সোয়ের দোষ। দেখেন আমার দোষ না। বাসায়, ঠিক আছে, বাসার থেকে বাইরে হয় না, ঠিক আছে, বউ তুই আবার এখানে আইসা সাইডা আমার দোষ না। এখানে আরেক মাইয়া যায় এদিক দেয়, আমার ডাইকা দে হাই দে ভাইয়া ভাইয়া মাইয়া কন যদি ওই শুনে মায়ের কি একটা মাটিতে পড়বো? আপনারাই বলেন, আপনাদের কাছে বিচারটা দিলাম, মায়ের কিন্তু মাটিতে পড়বো না। আর আইজুলের মন খারাপ কি লাগে বুঝতেছি না। আইজুল কি যায় বাগা? না না, আছে বিছন বিছন। ও আচ্ছা, তাই পিছন পিছন আসলে তাহলে আমরা চলে আসলাম অনেক ভিতরে আজকে। আসলে আমরা যে ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু ভাওয়াল বনের ভিতরে, এই দেখুন আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যদিও একদম ভাওয়াল বন, চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? ওই বইতে মাইয়ের আসান। আপনার তো আরো যন্ত্রণা আছে, আপনার মাইয়া মায়ের কিন্তু একটা মারিত করবো না, ধরে না বাদ দেন। আইসেন ভিডিও বানাইতে, ভিডিও বানাইতে আমি কি লই যাবো মাইয়া? মায়ের মুড়ি খাইবেন, ভিডিও কিন্তু বানাইতে না, ওরা আমার দূর দিবেন না, ঠিক আছে ভাই? ঠিক আছে, আপনারা কিছু কইলেন না তো, দেখছেন অবস্থাটা। আইজুল বিয়া শাদী করে নাই, আইজুলের নিয়ে, ঠিক আছে, যদি আইজুল যদি মাইয়ার পিছনে তাহে তাহলে হয়তো বা ভাবিগুলোকে সময় দেয়। একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা যাক, এখন ভিডিও বানাইতেছি, ভিডিও বানাই, পরবর্তী বাকি কথা পরে হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।